হে গাইস, একটা দুঃখের কথা অতি দুঃখের সাথে বলতেছি, ডেভিড সিটা কাছ থেকে হারিয়ে গেছে। উনি পরকালের দুনিয়াতে চলে গেছে। অতি দুঃখের সাথে বলতেছি ভাই, কি বলার ভাই, আমি মুখের ভাষা হারালাইছি ভাই, আমি কি বলুম। ও এই স্পোর্টস প্লেয়ার হওয়ার লাগিয়াও বাংলাদেশের এক নাম্বার স্পোর্টস প্লেয়ার হওয়ার লাগিয়া ওর শরীরে ফাইনাল কোয়ালিটি ফাইনাল ওইটার ভিতর খেলবার লাগিয়া ওর অপারেশন হয়েছে। তো ওই অপারেশন নিয়ে ও গেছে স্পোর্টস প্লেয়ার বাংলাদেশের স্পোর্টস প্লেয়ার হওয়ার লাই। তো ওর ভাগ্যে জুটে না। ওর যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, ও পারে। তো ও কেমনি মরছে বা কেমনি কি করছে এটা আমার এক বড় ভাই বলবো, তোমরা ওর মুখ থেকে। তো আমরা সবাই ওর লাইগে দোয়া করি, ও যেন পরকালে যেন জান্নাতে যাইয়া বিচার আচার ছাড়া যেন ও জান্নাতে যাইয়া। তো ওর লাইগে দোয়া করো সব। চিতা খুব অসুস্থ। আমি জানতে চাই কি হয়েছে চিতার। তখন তারা বলে চিতার লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে, আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপ ভাবে ফুলে আছে। আমি কথাটা শোনার পর আতঙ্কিত হয়ে যাই। যখন তার সাথে দেখা করতে যাই, গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে। তার কপালে আমি হাত দিলাম, হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তাকে আমি জিজ্ঞেস করি, ভাই তোমার কি হয়েছে? তখন সে বলে হাসতে হাসতে, ভাই কিছুই হয় নাই, জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে, ফুসফুস থেকে পানি বের করছে। আমি বললাম হোয়াট? জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে, মানিটা কি? তোমার কি হয়েছে? বলে ভাই আমার এখানে পানি জমছে। আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা? তখন চিতা আমাকে বলে, ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে। আমি বললাম কি কাহিনী আছে আমাকে বলো। এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য, কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে আমাদের জানা দরকার ছিল। এই গল্পটা তোমাদের শোনার দরকার ছিল। তার কারণ এফএফবিসি জিততে পারেনি চিতা ঠিকই, কিন্তু চিতা যে লেভেলের ডেডিকেশন দেখিয়েছে এটা তোমাদের জানা দরকার ছিল। তোমরা অন্তত সারা জীবন মনে রাখবা এমন একটা পাগল প্লেয়ার ছিল যে হসপিটালে ভর্তি ছিল, তার অবস্থা এতটাই খারাপ ছিল তাকে হসপিটাল থেকে বের হতে দিচ্ছিল না। সে অবস্থায় সেই মিথ্যা কথা বলে এসে গেম খেললো এবং যুদ্ধ করলো, চেষ্টা করলো, চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু সেকেন্ড পজিশন অর্জন করে ঠিকই নিয়েছে। আমি চাই আজকের এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দাও। হয়তো একদিন চিতা চ্যাম্পিয়ন হবে, হয়তো একদিন জো ব্রেকার্স চ্যাম্পিয়ন হবে, কিন্তু তাদের এই গল্পটা হয়তো কোনোদিনও বলা হতো না। তো আজকের ভিডিওটা এখানে। তো আরেকটা কথা স্মরণ করে দিয়ে যাই ভাই, দুদিনের দুনিয়া। তো আমি যদি কোন ভুল করে থাকি তো আমারে মাফ করে দিবেন, আর যদি কারো অকারণে গালি দিয়ে থাকি তো তোমরা মাফ করে দিবে। 2 দিনের দুনিয়াতে কোন দিন মরে যায় আমি ওইটাও জানি না, তো তোমরা মাফ করে দিও। তো আজকের জন্য বিদায় নি। আর সবাই ওর জন্য একটু দোয়া করি, জান্নাতে যায়, ও সুখে থাকতে, ওর জন্য সবাই দোয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।